হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা মিষ্টি তৈরির ভিডিও। এই ভিডিওটা আমি আর কি ইউটিউব দেখেছিলাম যে কিভাবে মিষ্টি তৈরি করতে হয়, কিন্তু ইউটিউব থেকে ভিডিও দেখে কোনো কিছু ট্রাই করা যে এত বাজে হবে আমি আসলে ভাবতে পারিনি বিষয়টা। তো তারপরে এক বুক হতাশ নিয়ে এখন আমি ভয়েসটা দিচ্ছি, কি আর করা যাবে। তো এই যে আমি পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো বলে ট্রাই করছিলাম। তো পাউরুটির পাশ দিয়ে যে এগুলো চামড়াগুলো আছে ওগুলো ছাড়িয়ে এখন আমি পাউরুটির ভিতরে সাদা অংশ দুধ দিয়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব। তো আস্তে আস্তে করতে হবে, কারণ আমি নতুন তো এই জন্য আমি আরেকটু আস্তে আস্তেই করছি। তো ডোটা সুন্দর করে একটু নরম নরম করে তৈরি করার পরে তো হাত দিয়ে সুন্দর করে এটাকে একটা মিষ্টির শেপ দিতে হবে, গোল রাউন্ড আকারে। তো এক হাত দিয়ে তো রাউন্ড করা সম্ভব না, তাই আমি ২ হাতেই কাজে লাগাচ্ছি। তো সুন্দর করে রাউন্ড দিচ্ছিলাম এই যে মিষ্টির আকারে। এই পর্যন্ত ঠিক ছিল সবকিছু। ভাবছিলাম মিষ্টিটা হয়তো অনেক সুন্দর হবে, কিন্তু এতটা বাজে হবে আমি কখনোই ভাবতে পারিনি। তো এখন রাউন্ড করে শেপ করে নিচ্ছি আরকি, যতগুলো হবে ততগুলোই। তো সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি। আমার এতগুলোই হইছে মিষ্টি। তো হওয়ার পরে এখন লাস্ট যে প্রসেসগুলো আছে সেগুলো আমি করব এখন। তো মিষ্টিগুলো হওয়ার পরে তো দেখেন এই যে এইগুলোই আমার হইছে মিষ্টি আরকি। তো হওয়ার পরে আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে মিষ্টির এগুলো আরকি সুন্দর করে ভেজে নিব। ব্রাউনিশ, ব্রাউনিশ করে ভেজে নিব, যাতে কালারটা একটু সুন্দর আসে। তো ভেজে নিচ্ছি এই যে উল্টে-পাল্টে, নিচে লেগে যাচ্ছিল। তারপরেও আমি এই যে ঘন ঘন উল্টে-পাল্টে দিয়ে সুন্দর করে আরকি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো একটু টাইম নিয়ে ভাজছিলাম যাতে পুড়ে না যায়। বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে হয় কি মানে এক পাশটা পুড়ে গেলে দেখতে ভালো লাগে না। তাই আরকি আমি আস্তে আস্তে করে উল্টোপাল্টে করে ভেজে নিচ্ছিলাম। তো পাশ দিয়ে আমার দিদি বলছিল যে, "একটু টাইম নিয়ে ভাজ, তাহলে আরকি ভাজাটা সুন্দর হবে।" তো অনেক আশা নিয়ে ২ জনে বানাচ্ছিলাম মিষ্টিটা। তো এবার আমি নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। মানে চিনির রস তৈরি করতে হবে মিষ্টিতে দেওয়ার জন্য। তো আমি এই যে মিশ্রিটা দিয়ে দিয়েছিলাম জলের ভিতর। মিশ্রি দেওয়ার পরে আমি মিশ্রিটা গলানোর জন্য সুন্দর করে নাড়াচাড়া করছি জলের ভিতর। একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো তারপরে এই যে দেখেন মিশ্রিটা কত সুন্দর গলে গেছে। গলে যাওয়ার পরে এই যে আমার লাল লাল শিরা তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো শিরার ভিতর দিয়ে দেবো। কারণ এটাকে রেস্টে রাখতে হবে ২ ঘন্টার মতো, যাতে এই রসটা পুরো শুষে নেয়। দেওয়ার পরে তো এই যে আমি কিছুক্ষণ আরকি ঢাকা দিয়ে রাখছিলাম ২ ঘন্টার মতো। এসে দেখি আমার মিষ্টির এই অবস্থা। এটা দেখে কার না খারাপ লাগে বলেন? তো এই হচ্ছে আমার এক্সপেরিয়েন্স, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আর কখনো YouTube দেখে বা কোনো ভিডিও দেখে কোনো কিছু ট্রাই করব না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।